কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে আর মাছ রান্না রেসিপি। তো এর জন্য আমি চুলাইতে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি অলরেডি। তো পেঁয়াজটা হালকা হালকা বাদামি হয়ে আসছে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু জিরে বাটা, একটু রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিট না হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর এর সাথে স্বাদ মতো লবণ দিলাম। এবার এই মিশ্রণটিকে আমি একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দেব। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব একটু যে মাছটি আমি নিয়েছিলাম, সেই মাছগুলি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ছোট ছোট টুকরোগুলো আমি এবার এর কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাছটি দিয়ে আমি একটু ভালোভাবে কষাই নেব। তো আমার মাছ অলরেডি প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, এবার আমি মাছগুলিকে তুলে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দেব আমি আগে থেকেই আলু সিদ্ধ করে চটকে নিয়েছি। আর এই আলুগুলি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। এর ভিতরে আমি 2টা টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম টুকরো করা টমেটো। এখন এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো এই ফাঁকে আমি বলে রাখছি, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, আর পারলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে দিব। তো আমি এরপর আরও একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমার এটা একটু ঝোল ঝোল হবে, একটু ঝোলটাকে কিছুক্ষণ রান্না হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করলাম 1000 পাওয়ার হিটে। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রান্না প্রায় শেষের দিকে, শুধু ঘ্রাণের জন্য আলাদা একটা স্মেল কাঁচামরিচে, সেই জন্য আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এর ভিতরে আমি একটু দিয়ে দিব জিরার ফাঁকি। জিরাটাকে আমি ভেজে নিয়েছি আগে, ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, শুকনো জিরা। এটার টেস্ট অন্যরকম। আমি জিরার ফাঁকিটা দিয়ে নিলাম। তো এই তো আমার রান্না হয়ে গেল। এই ফাঁকে আমি বলে রাখছি, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করে আর পারলে একটু শেয়ার করবেন। তো আমার রান্নাটা ঝটপট হয়ে গেল। এই হলো গরম গরম পরিবেশন। এটা রুটি বা ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।